প্রভুর নামে তো আপনাদের প্রত্যেকে সালাম। ভাই, একজন আত্মিক ব্যক্তির জন্য যা প্রয়োজন গত দিনে আমরা তা শিখেছি। আত্মিক ব্যক্তি তা সত্য চাই, সাক্ষ্য চাই, মণ্ডলী চাই, আনন্দ চাই, শান্তি চাই, সন্তুষ্ট চাই। আত্মিক ব্যক্তির জীবনে সন্তুষ্ট কত প্রয়োজন আছে গতদিন আমরা তা শিখেছি। আত্মিক জীবনে কত সন্তুষ্ট, আত্মিক ব্যক্তির জীবনে শান্তি, আত্মিক ব্যক্তির খুশি। আজকে বিশেষভাবে শিখব যাত্রার বিষয়তে। আমরা এই জগতে যাত্রা করছি। আমাদের জীবন জন্ম দিয়ে শুরু হয়েছে, মৃত্যুর পরে এই জীবন শেষ হবে। এর মধ্যে যেটা আমরা করি সে যাত্রা আছে। উদাহরণ, বাইবেলে আমরা গণনা পুস্তককে দেখতে পাই। চতুর্থ পুস্তক আছে, গণনা পুস্তক, আদি পুস্তক, যাত্রা, লেবীয় আর গণনা পুস্তক। গণনা পুস্তকে আরেকটা ও নাম আছে, সেটা কি আছে? যাত্রা করার পুস্তক। যাত্রা করার পুস্তক, কেন না গণনার পুস্তকে ইসরায়েলের প্রজারা অনেকভাবে যাত্রা করেছে, আমরা তা দেখতে পাই। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখানে অনেক যাত্রা করেছে, আমরা তা দেখতে পাই। গণনা পুস্তকে আরেকটা নাম আছে যাত্রাকারী পুস্তক। ভাই, আমরা যে আত্মিক আছি, জগতে যাত্রা করছি। এই জগতে আমরা যাত্রা করছি, কিন্তু আমরা যে যাত্রা করছি সেটা আমাদের আত্মিকতাকে রক্ষা করতে হবে, পবিত্রতাকে রক্ষা করতে হবে, সাক্ষ্যকে রক্ষা করতে হবে। ঈশ্বর যে আমাদের কাজ দিয়েছে সেটাও রক্ষা করতে হবে, সেবা কাজকে রক্ষা করতে হবে। আর এরকম না করে যদি আমরা যাত্রা করছি, সেটা যাত্রা আমরা যে আগে ধাপ নিচ্ছি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে হলে ও আমাদের জন্যে অনেক বিপদ আছে। এই সত্যকে ভুলবেন না, অনুরোধ করছি। প্রথম, সিমসনের যাত্রা, আর দ্বিতীয় যোনার যাত্রা, আর তৃতীয় দাউদের যাত্রা, আর চতুর্থ এক ব্যক্তির যাত্রা। বাইবেলেতে অনেক যাত্রার বিষয়েতে ওরা কিভাবে যাত্রা করেছেন লেখা আছে, কিন্তু তাড়াতাড়ি করে প্রথম সিমসনের যে যাত্রা। ভাই, আপনাদের মনে আছে সিমসনের পিতা এবং মায়ের কি নাম জানা নেই, পিতার নাম মনোহ আছে। এ লোকরা পলিস্টিয়রা যখন শাসন করছে ওই দিনেতে বন্দি থেকে দুঃখিত হচ্ছিলেন ওই সময়ই। কেননা ইসরায়েল লোকরা নিজের ইচ্ছামতো জীবনযাপন করে ঈশ্বরের রাগকে ডেকে নিয়ে এসেছিলেন। তখন ঈশ্বর তাদেরকে দণ্ড দিয়ে পলিস্টিয়দের হাতে সমর্পণ করেছেন। পলিস্টিয়ের লোকেরা ভয়ানকভাবে ইসরায়েলের লোকদেরকে বন্দী রূপে বেঁধে নিয়ে অনেক দুঃখ দিয়েছিলেন ওই দিনেতে। আসুন বাইবেলে দেখি, বিচারকর্তৃগণ পুস্তক 13 অধ্যায়ে আমরা তা দেখতে পাই। পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাই পুনর্বার করিল, তাহাতে সদাপ্রভু 40 বছর তাহাদেরকে পলিস্টিয়দের হস্তে সমর্পণ করিলেন। বিচারকর্তৃগণ পুস্তক 3 অধ্যায় 7 পদ থেকে। আর ইসরায়েলি সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাই করিল, ও আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়া বাল দেবগণের ও আশেরা দেবীদের সেবা করিল। অতএব ইসরায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি অরাম নহরীমের রাজা কুশন ঋষিথিয়েমের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। আর ইসরায়েলের সন্তানগণ 8 বছর পর্যন্ত কুশন ঋষিথিয়েমের দাসত্ব করিল। এখানে এই হয়েছে কি, ইসরায়েলের লোকরা ঈশ্বরের শিক্ষা অনুসারে না চলে যখন ওরা নিজের ইচ্ছামতো চলেছে, ঈশ্বর ওদেরকে দণ্ড দিয়েছেন, শত্রুদের হাতে ওকে সমর্পণ করেছেন। কত বছর বলেছেন ওখানে? 8 বছর ওদেরকে শত্রুদের অধীনে বন্দী করে ওদের শত্রুর হাতে দিয়েছেন। তারপরে এরা কি করেছে কি, 9 পদেতে, পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। দণ্ড সহ্য করতে পারেনি, বন্দিত্ব সহ্য করতে পারেনি, দুঃখকে সহ্য করতে পারেনি, আর ঈশ্বরের সম্মুখে গিয়ে ক্রন্দন করেছেন। ঈশ্বর অনুগ্রহ দেখিয়েছেন, একজন ন্যায়কে ওদের পাঠিয়েছেন, তারপরে ওদের বন্দিত্ব থেকে মুক্ত করেছেন। এভাবে আমরা দেখতে পাই 11 পদেতে। এইরূপে 40 বছর দেশে নিষ্কণ্ঠে রইল।
ইসরায়েলের প্রজা লোকরা যে পাপ করেছিলেন, পাপের জন্য যখন ঈশ্বরের উপস্থিতিতে ক্রন্দন করেছেন, তখন ঈশ্বর অনুগ্রহ দেখিয়েছেন, ওদের বন্দী থেকে মুক্ত করেছিলেন। কতদিন শান্তিতে ছিল জানেন কি? 40 বছর পর্যন্ত ওরা শান্তিতে জীবনযাপন করেছিলেন। যখন ওদের জীবনে শান্তি চলে এসছে, আনন্দ পেয়ে গেছে, শত্রুর ভয়ে কম্পে যখন এরা চলতে লাগলেন, ঈশ্বর নিকটে আরও জীবনযাপন করার দরকার ছিল। প্রভু, আমরা বন্দী আছি, বন্দী থেকে আমরা অনেক দুঃখ পেয়েছি, গোলাম হয়ে আমরা চলেছিলাম, এই বন্ধুত্ব থেকে আমাদের মুক্ত করে আমাদেরকে রক্ষা করেছেন, ভবিষ্যতের প্রতি সুরক্ষিত দিয়েছেন, এর জন্য জীবনভর আমরা ঋণী থাকব বলার দরকার ছিল ইসরায়েল লোকদেরকে। কিন্তু এরা কি করেছে জানেন কি? সুরক্ষিত ছিলেন, ভালো ছিল, এই জন্য সবকিছু ঠিক ছিল, কিন্তু কুকুরের লেজ ব্যাকা থাকে। ওইভাবে কি করেছেন পড়বেন, আসুন 12 পদেতে। পরে ইসরায়েল সন্তানগণ সদব দৃষ্টিতে যাহা মন্দ পুনর্বার তাহা করিল। অতএব সদব দৃষ্টিতে যাহা মন্দ তাহা করায় সদাপ্রভু ইসরায়েলের বিরুদ্ধে মোয়াবরাজ ইগ্লনকে সবল করিলেন। 14 পদেতে, আর ইসরায়েল সন্তানগণ 18 বৎসর পর্যন্ত মোয়াব রাজ ইগ্লনের দাসত্ব করিল। সবচেয়ে প্রথমে কত বছর দণ্ড পেয়েছিলেন? 8 বছর। তারপরে ঈশ্বর কত বছর তাদের শান্তি দিয়েছিলেন? 40 বছর। শান্তিতে থাকা দরকার ছিল না? দয়া করে ধ্যান দিন, আমরা কখন প্রভুর নিকটে জীবনযাপন করি? বলুন বলুন, কখন প্রভুর নিকটে আসি? যখন আমাদের পরিস্থিতি ঠিক থাকে না, অর্থনৈতিক সংকট চলে আসে, পরিবারে যখন সমস্যা চলে আসে, চাকরিতে যখন চাপ সৃষ্টি হয়ে যায়, আমাদের সন্তানরা যখন অনেক দুঃখিত করেন, কাঁদান, মানসিক রূপে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, যখন আমরা সব দিক থেকে আমরা অনেক সংঘর্ষের মধ্যে, অভাবের মধ্যে, যখন বিপদের মধ্যে যাতায়াত করি, তখন ঈশ্বরের কাছে এসে অনেক প্রার্থনা করি। সাধারণভাবে কখন আমরা প্রার্থনা করি? সব কিছু ঠিক থাকে তখন। যখন কোনো কিছু ঠিক নেই, তখন সাধারণভাবে পরিস্থিতি যখন ঠিক থাকে না, তখন আমরা হাঁটুতে এসে প্রার্থনা করার চেষ্টা করি। এ পরিপক্ক ব্যক্তির আত্মিকতা একদম তা নয়। কেননা প্রভু আমাদেরকে এটা শেখাননি। 5টা রুটি আর 2টি মাছ যিশু হাজারো লোকের কাছে বিতরণ করার আগে, ওই 5টি রুটি আর 2টি মাছ যিশু স্বর্গের দিকে তুলেছেন আর ঈশ্বর পিতাকে ধন্যবাদ দিয়েছেন। ওখানে অদ্ভুত কাজ হয়েছেন। অদ্ভুত কাজ হওয়ার পর, সবাইকে আহার দেবার পরে যিশু তাদের শিষ্যদেরকে বলপূর্বক বললেন, তোমরা যাও যাও বললেন, নৌকাতে চড়ে চলে যেতে বললেন। লোকদেরকেও পাঠিয়ে দিয়েছেন, কেননা তিনি একটা নির্জনে যিশু ঈশ্বরের সঙ্গে সময় দিয়েছেন, এমন বাইবেলে দেখতে পাই। অদ্ভুত কাজ হওয়ার পর, আশ্চর্য কাজ হওয়ার পর, সমস্ত লোককে আহার দেওয়ার পরে যিশু কি আশা করেছেন? আমার পিতার সঙ্গে সময় কাটাতে হবে। অদ্ভুত কাজ করেছেন, আশ্চর্য কাজ করেছেন। যদি আমরা ধ্যান দিয়ে দেখি তো অদ্ভুত কাজের জন্য যে প্রভু প্রার্থনা করেছে সে ছোট ছিল। ওই 5টা রুটি আর 2টি মাছ হাতে নিয়ে স্বর্গের দিকে চক্ষু তুলে ধন্যবাদ দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। এইভাবে করার জন্য 2-3 মিনিট লেগেছিল। কিন্তু অদ্ভুত কাজ হওয়ার পরে যিশু কি করেছেন জানেন কি? সম্পূর্ণ রাত ঈশ্বরের সঙ্গে কাটিয়েছেন। প্রয়োজনের সময় বেশি সময় কাটিয়েছেন না, যিশু খ্রিস্ট প্রয়োজন মেটানোর পরে, সম্পূর্ণ হবার পরে অধিক সময় কাটিয়েছে? তা বলুন, প্রয়োজন মেটানোর পরে। এটাতে যিশু খ্রিস্ট আমাদের একটি অদ্ভুত পাঠ শেখানোর জন্য উদাহরণ রূপে দেখিয়েছেন আমাদের জীবনের নিয়ম কি আছে। যত সময় আমাদের প্রয়োজন আছে, যিশুর কাছে আসি, তার চরণ ধরে অনুরোধ করতে থাকে, উপবাস রাখেন। কিন্তু প্রয়োজন মিটে যাবার পরে যে ঈশ্বরের কাছে এসে বিনতি করেছেন, প্রার্থনা করেছেন, আশ্চর্য কাজ হওয়ার পরে জানে কেন আমরা অবহেলা করি? ঈশ্বরের উপস্থিতিকে আমরা অবহেলা করি, বাক্যকে অবহেলা করি, সহভাগিতা অবহেলা করি। কেননা আমাদের ভয় পাবার পরিস্থিতি চারিদিকে কোনো কিছুই এখন আর নেই। সন্তান কখন তাড়াতাড়ি করে এসে মা বলার পরে জোর করে মাকে ধরে নেয়, কখন তা বলুন? কুকুর বা কোনো কিছু যখন পিছনে এসে, তখন। শুধু তাই না, কুকুর বা কোনো কিছু পিছনে আসছে, তখন সন্তান কি করবে? তাড়াতাড়ি করে এসে মাকে জড়িয়ে ধরে। আমাদের মধ্যে অনেকের এই সন্তানের মতো স্বভাব আছে।
কোনো সমস্যা যখন আমাদের পিছনে এসে আমাদের ভয় দেখায়, আমাদের যন্ত্রণা ফেলে, কোনো ব্যক্তি যখন আমাদেরকে ভয় দেখায়, আমাদের সমস্যায় ফেলে, আমাদের উপরে চেপে বসে, আমরা দৌড়ে এসে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি, অনুরোধ করি। কিন্তু যখন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে আমাদেরকে রক্ষা করেন, ভবিষ্যৎ প্রতি যখন আমাদের মনে তিনি সুরক্ষিত দেন, কিন্তু জানা নেই তখন আমরা প্রার্থনা জীবনযাপন করি, মন্দ কাজ করতে থাকে। ইসরায়েলের লোকরা এইটাই করেছে, বারবার করেছে। ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ ছিল ওরা তাই করেছেন। এই জন্য ঈশ্বর ৮ বছর দণ্ড দিয়েছেন। এরা ঈশ্বরের দিকে ফিরেছেন, অনুতাপ করেছেন, ক্রন্দন করেছেন। ঈশ্বর অনুগ্রহ দেখিয়ে ওদেরকে মুক্ত করতে একটা নেতাকে নির্বাচন করেছেন। তারা মুক্ত হয়েছেন, ৪০ বছর শান্তির সহিত জীবনের অনুভব করেছেন। ভালোভাবে থাকা দরকার ছিল না। আবার তারা সদাবুদ দৃষ্টিতে মন্দ করেছেন। আবার তারা যেটা করার প্রয়োজন নেই সেইটাকে তারা করেছে, যেটা করার প্রয়োজন নেই, ভুল আছে সেইটা করলেন। তারপরে আবার করা মানে কি জানেন? যেমন কুকুর তার বমির দিকে ফিরে আসে। কুকুরের বিষয়ে আপনারা জানেন, সে অনেক খেয়ে নেয়। সাধারণভাবে বলে থাকে কুকুর ৭ দিনের খাবার ১ দিনেই খেয়ে নেয়, প্রয়োজন হলে ৭ দিন না খেয়েও থাকতে পারে। বলতে যেটা চাই, কুকুর যে আছে নিজের বমিকে আবার খায়। ঈশ্বর বলছেন ২ পিতর ২ অধ্যায় ২১ আর ২২, কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়া যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাদের পক্ষে আরও ভালো ছিল। তাহাদিগতে এই সত্য প্রবাদ ফলিয়াছে, কুকুর ফেরে আপন বমির দিকে, আর ধৌত শূকর ফেরে কাদায় গড়াগড়ি দিতে। প্রিয় ভাই ও বোন, একবার পরিত্রাণ পাওয়ার পর, একবার বাপ্তিস্ম নেবার পর, ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপনের জন্য নির্ণয় নেওয়ার পরে আমরা যে পাপগুলো ছেড়ে দিয়েছি, আবার সেই পাপের দিকে ফিরে যাওয়া, আবার ভুল করা, আবার পাপের দিকে ফিরে যাওয়া, আবার পাপ করা। আমাদের মধ্যে কিছু লোকদের অভ্যাস হয়ে গেছে পাপের মধ্যে যাওয়া, অনুতাপ করা, পাপের মধ্যে যাওয়া, অনুতাপ করা। কিছু লোকদের এটা অভ্যাস হয়ে গেছে। দয়া করে শুনুন, এর পিছনে কি হচ্ছে যেন আমরা বুঝতে পারি। আপনি ভুল করেছেন, রবিবারে এসে আবার স্বীকার করছেন, আবার ভুল করেছেন, আবার রবিবারে এসে অনুতাপ করছেন, আবার ভুল করেছেন, আবার ভুল স্বীকার করছেন। আপনি ভাবছেন আমি ক্ষমা পেয়েছি, ক্ষমা পেয়েছি, কোনো প্রবলেম নেই। নো নো নো, আপনি ভুল করে ক্ষমা চেয়ে নিয়ে আবার স্বীকার করে আবার ভুল করে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যদি আপনি আবার ভুল করেন, আপনি ঈশ্বরের দণ্ড খেয়ে দুগুণ করছেন। প্রথমবার যখন ওরা ভুল করেছে, ঈশ্বর ওদেরকে ৮ বছর দণ্ড দিয়েছিলেন। তারপরে যখন কিছু সময় তারা ঠিক ছিল, ভালো সময়ের উপর নির্ভর করে এখন কোনো চিন্তা নেই, আমি আরামে চলতে পারবো কোনো কিছু চিন্তা না করে, আবার যখন ঈশ্বরের দৃষ্টিতে ওরা পাপ করেছে, ওদেরকে ঈশ্বর দণ্ড দিয়েছেন। কত বছর দণ্ড দিয়েছেন তা বলুন? ১৮ বছর দণ্ড দিয়েছেন। প্রথম কত বছর? ৮ বছর, এখন ১৮ বছর। তার অধ্যায় প্রথম পদ ৪০ বছর। কত বছর? ইসরায়েলেরা পুনর্বার সদাপ্রভু দৃষ্টিতে মন্দ করেছেন। সদাপ্রভু ৪০ বছরের জন্য পলিষ্ঠদের অধীনে দিয়েছেন। কি বুঝতে পারছেন? আমরা ভাবি ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। এই জন্য এরা যতবার ভুল করছে, এরা কোনো চিন্তাই করছে না। দয়া করে ধ্যান দিন, প্রথমবার ভুল করেছেন, ঈশ্বর ৮ বছর দণ্ড দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, অনুগ্রহ করে ভালো দিন দিয়েছেন। ভালো দিন দিলে ধন্যবাদিত হয়ে আত্মিকতা রক্ষা করার পরিবর্তে যেমন কুকুরের লেজ ব্যাকা থাকে, আবার টেরা জীবন শুরু করেছেন। দণ্ড বাড়বে, ভুলবেন না। ১৮ বছর দণ্ড পেয়েছিলেন, আবার তারা কেঁদেছেন, অনুতাপ করেছেন, ক্রন্দন করেছেন। ঈশ্বর আবার তাদেরকে মুক্ত করেছেন। মুক্ত হবার পরে ঠিকভাবে থাকার পরিবর্তে সব তো ঠিক আছে, শান্তি আছে, কোনো অসুখ নেই, তাই না? সব ঠিক আছে, এই জন্য কোনো ভুল করতে পারি, এই ভেবে যদি আবার তারা ভুল করে, বা আমরা যদি ভুল করি, তাহলে কি হবে জানেন? তীব্র দণ্ড, সম্পূর্ণ দণ্ড, ৪০ বছর সম্পূর্ণতা সূচক আছে। ইসরায়েলের রাজা
বেশিরভাগ রাজা 40 বছর রাজত্ব করেছেন। শাউল 40 বছর, দাউদ 40 বছর, সলোমন 40 বছর। 40 যে আছে পরিপূর্ণতার সূচক আছে। মোশি শুরু থেকে 40 বছর মিশর দেশে, তারপরে 40 বছর জঙ্গলেতে, তারপরে 40 বছর ঈশ্বরের জন্য রাজত্ব করেছেন। আমরা তা দেখি 40 যে সংখ্যা আছে এটা পরিপূর্ণতার সূচক আছে। ভাই, ইসরায়েলের লোকরা যখন ঈশ্বরের দৃষ্টিতে আমার মন্দ কাজ করেছেন, কি হয়েছে জানেন কি? সম্পূর্ণরূপে দণ্ড দিয়েছেন। 40 বছর পলিষ্ঠদের হাতেতে ওরা বন্দী হয়েছে, জীবনযাপন করেছেন, গোলাম হয়ে থেকেছেন। অদ্ভুত কথা এই আছে, কান্নার জন্য কেউ ছিল না, প্রার্থনা করার জন্য কেউ ছিল না, কেন পাপের অভ্যাসে ছিল। দণ্ডের আদি হয়ে গেছে, বন্দির আদি হয়ে গেছে। এর আগে যারা 8 বছর বন্দী হয়েছিল সহ্য করতে পারেন, কেঁদেছেন। যখন 18 বছর বন্দিত্ব ছিলেন, সহ্য করতে পারেনি, প্রার্থনা করলেন, ঈশ্বর অনুগ্রহ করে মুক্ত করলেন। কিন্তু ঈশ্বর যখন 40 বছরের দণ্ড দিলেন, ওখানে কমপক্ষে ক্রন্দনের কেউ ছিল না। কারণ কি আছে? অভ্যাস হয়ে গিয়েছিল। তারা দণ্ডের অভ্যাসে পরিণত হয়েছে, দুঃখ পাওয়ার জন্য এরা অভ্যাসে পরিণত হয়েছে, হতভাগা জীবনযাপন অভ্যাসে হয়েছে, শয়তানের অভ্যাসে পরিণত হয়েছে। শয়তান উঠতে বলে ওঠে, বসতে বললে বসে, যে পাপ করতে বললে সে পাপ করে। শয়তানের হাতে এরা কাঠের পুতুল হয়ে গেছে। পাপ আর এই জগতের বিধির অভ্যাস হয়ে কমপক্ষে এরা প্রার্থনা করতে পারে না, এমন অবস্থার মধ্যে পৌঁছে গেছে। আমাদের মধ্যে কেউ আছেন কি পাপে অভ্যাসে হয়ে, মিত্রতার অভ্যাস হয়ে, জগতের অভ্যাসে পরিণত হয়ে, পাপের অভ্যাসে পরিণত হয়ে শেষে ওদের মধ্যে বাইরে আসতেও পারবে না, ভাবনাও না থেকে বন্দিত্ব জীবনযাপন করা কেউ আছেন কি? তবে শুনুন, এর চাইতে মন্দ, এর চাইতে খারাপ পরিস্থিতি মানুষের জীবনে কি আসতে পারে? গর্তে পড়া ব্যক্তি চিৎকার করতে পারে, আমাকে বাঁচাও, বাঁচাও। ওই কাদার মধ্যে ডুবে যাচ্ছে ব্যক্তি, কাদার মধ্যে ডুবে গিয়ে যে চিৎকার করছে ব্যক্তি, ওই কাদার মধ্যে পড়ে আছে, ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা যদি না করছে, তো এর চাইতে খারাপ পরিস্থিতি আর কি হবে? আমাদের মধ্যে কেউ আছেন কি কোনো পাপে বন্দী হয়ে গেছেন, অভ্যাসে পরিণত হয়েছেন, ওখান থেকে বাইরে আসার চেষ্টাও করছেন না, প্রার্থনাও করছেন না? তবে শুনুন, সম্পূর্ণরূপে আপনি তাকে অধীন হয়ে গেছেন। ওই দিন ইসরায়েলের প্রজা ওদের খারাপ পরিস্থিতির মধ্যে তারা চলে গেছেন, অধীন হয়ে গেছেন। শুধু তাই না, আর আমাদের দিয়ে আর হবে না। আমরা বাইরে আসতে পারি তার ভরসা নেই, বাইরে আসার কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থার মধ্যে মনোহ নামের একজন ব্যক্তি আর তার স্ত্রী, ওদের চারপাশে ইসরায়েলের লোকরা পাপে জীবনযাপন করছে, আর এই জগতের গোলাম হয়ে, বন্দী হয়ে এভাবে জীবনযাপন করছিলেন। কিন্তু এরা ঈশ্বরের ভয় আর ভক্তিতে জীবনযাপন করছেন। প্রিয় ভাই ও বোন, আমাদের চারপাশের লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করতে পারে, সাংসারিক জীবনযাপন করতে পারে, পাপে বন্দী হয়ে, গোলাম হয়ে জীবনযাপন করতে পারে। একমাত্র আপনারা তাদের সাথে ঘোরার প্রয়োজন নেই, পান করার প্রয়োজন নেই, পাপ করার কোনো প্রয়োজন নেই। ওদের সাথে আপনার জীবনকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ওই দিন মনোহ নামের একজন ব্যক্তি আর তার স্ত্রী পাপময় লোকদের মধ্যে, পাপময় সমাজের মধ্যে ঈশ্বরের জন্য জীবনযাপন করতে হবে, আমাদেরকে জ্যোতির সন্তান হিসাবে আমাদের জীবনযাপন করতে হবে, এমন এক পরিবার নির্ণয় নিয়েছিলেন। এক পরিবার যখন নির্ণয় নিয়েছেন, তখন ঈশ্বর কি করেছেন জানেন কি? ওই পরিবার থেকে এক অদ্ভুত এক শক্তিশালী ন্যায়কে দিতে হবে, আর বিশেষ করে ইসরায়েল লোকদেরকে দেবেন ভেবে নিয়ে ওই দুজনকে দর্শন দিয়েছেন। ওই দুইজন ইসরায়েল লোকরা যখন বন্দিত্ব জীবনযাপন করছে, ওদের মধ্যে পলিষ্ঠদের অভ্যাসে পরিণত হয়ে, বন্দিত্ব হয়ে যখন জীবনযাপন করছিলেন, এমন সমাজের মধ্যে আত্মিক জীবনযাপন করেছেন। বোন, আপনার ঘরের লোকরা, আপনার আত্মীয়রা, ভাই শুনছেন, আপনার চারপাশের লোক, আপনার জাতির লোক, আপনার সমাজের আশপাশের লোকেরা, আপনার বংশের লোক, আত্মীয়রা নিজের ইচ্ছামতো জীবনযাপন করছেন কি? কেবলমাত্র আপনাদের তাদের সাথে এভাবে জীবনযাপন করার প্রয়োজন নেই। ঈশ্বরকে যদি আপনি জানতে পেরেছেন, ঈশ্বর যদি আপনাদের জীবনে থাকে, আলাদা জীবনযাপন করুন। হতে পারে এই জন্যে আপনার বংশ থেকে আপনাকে মনোনীত করেছেন, হতে পারে আপনার দ্বারা আপনার বংশকে পরিত্রাণ দিতে পারবেন, হতে পারে আপনার পরিবারে আর কেউ হয়তো ঈশ্বরকে জানেন না, কিন্তু ঈশ্বর আপনাকে পরিত্রাণ দিয়েছেন, কেননা আপনার দ্বারায় ঈশ্বর আপনার পরিবারকে, আত্মীয়দের যেন পরিত্রাণ পায়। আপনার জীবনে
আপনার জীবনে অনুগ্রহ করেছেন একবার বোঝার চেষ্টা করুন। সবচেয়ে প্রথমে মনোহ আর তার স্ত্রী, এরা দুজন আত্মিকতা রক্ষা করেছেন, এই জন্য ওদের একটা পুত্র দিয়েছেন আর তার নাম আছে সিমসন। মানে এক পরিবার ধার্মিকতা জীবনযাপন করলে পুরো দেশকে রক্ষা করার জন্য ঈশ্বর একজন ন্যায়কে প্রদান করেছেন। আপনি একজন গরিব হতে পারেন, অভাবী হতে পারেন, হতে পারে আপনার কাছে ধন নেই, সম্পত্তি নেই, বা কোনো ঐশ্বর্য নেই, পড়াশুনো জানে না, ধন সম্পত্তি নেই, কিন্তু আপনি আত্মিক ব্যক্তি, আত্মিক স্ত্রী আছেন তো, বা ঈশ্বর আপনাদের যে সন্তান দিতে চলেছেন বা ফল আপনাদের দিয়েছেন তাতে অনেকভাবে আশীর্বাদ দেওয়ার জন্যেই সক্ষম আছেন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা আজ আত্মিক লোকদের যাত্রা বিষয় শিখিয়েছেন। আমাদের জীবনের যাত্রা আছে, যাত্রাতে কোনো দিন পিতা যে স্থানে আপনি নেই, যে জায়গাতে আপনি নেই, বা যে লোকদের সাথে আপনি নেই, সেখানে পিতা আমাদের সহভাগিতা করার অনুমতি নেই, আমাদের সাক্ষ্যকে নষ্ট করার অনুমতি নেই। এই আত্মিক যাত্রাতে আপনি আমাদের সঙ্গে থাকুন পিতা। যখন আমাদের ভুলকে আপনি ক্ষমা করেন, দ্বিতীয়বার ওই ভুল করে আপনার ক্রোধকে দেখিয়ে দণ্ড পাওয়ার চেয়ে ভালো আছে আমাদের ভুলকে স্বীকার করে ওটাকে ছেড়ে দিয়ে পিতা আমরা পবিত্র জীবনযাপন করতে পারি, সাহায্য করুন। ইসরায়েল লোকেরা সবচেয়ে প্রথমে 8 বছর, তারপরে 18 বছর পর্যন্ত, তারপরে 40 বছর পর্যন্ত পিতা এরা দণ্ড পেয়েছে। পিতা এই সময় আমরা প্রার্থনা করছি আমাদের প্রতি দয়া করুন। আমরা দণ্ড পাওয়ার জন্য পরিত্রাণ পাইনি, দণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পরিত্রাণ পেয়েছি। এই জন্য কোনো পাপ আমাদের দণ্ডপর্যন্ত নিয়ে যায় আমাদের জীবনে যেন না হয়, আমাদের সাহায্য করুন চাইছি পিতা। যে ভাই বেকার থেকে দুঃখ পাচ্ছে তার ভালো চাকরি এবং সঠিক চাকরি, স্থায়িত্ব চাকরি প্রদান করুন। যে বিবাহের জন্য চিন্তা হচ্ছে পিতা তার ভালো সম্পর্ক বাক্য অনুসারে স্বামী স্ত্রী তাদের দিন পিতা। যাদের সন্তান নেই পিতা তাদের এই প্রার্থনার প্রতিফলে তাদের ভালো সন্তান পিতা আপনি প্রদান করুন। অর্থনৈতিকভাবে যে ঋণ নিয়ে যে দুঃখ পাচ্ছে পিতা এই লোকদেরকে দর্শন দিয়ে কোনো রাস্তা খুলে দিয়ে ঋণ শোধ করতে পারে সাহায্য করুন। অনুরোধ করছি পিতা, প্রত্যেকে আপনার হাতে সমর্পণ করছি, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতে, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি, কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি, দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন।
ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালবেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই, এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।